রবিবার সকাল সকাল উঠে বেরিয়ে পড়লাম নতুন জায়গার সন্ধানে। পৌঁছে গেলাম ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দির, যেই মন্দির রানী রাসমণির মেয়ে দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি করেছিলেন। দেখতে একেবারে দক্ষিণেশ্বরের মন্দিরের মতনই, তার উপর আবার গঙ্গার একেবারে ধারেই। এই মন্দিরের অ্যাম্বিয়েন্স তো পুরো আলাদাই। তারপরে এই মন্দিরে শ্যুট হয় প্রচুর বাংলা ছবি। দেবের প্রজাপতি সিনেমার শ্যুটিং দেখেই এই মন্দিরে চলে এলাম। কি লুক, উফ কি লুক! পাশেই বাবা মহাদেবের ছোট ছোট মন্দিরগুলো দক্ষিণেশ্বরের মতনই। सब कुछ तो ठीक है, फिर बाबा के ऊपर कोई नहीं है। हर हर महादेव। मैं तो बस एक बार तुमको देखने को तरसूं, कहता है दिल ये मेरा। मैं तो बस एक बार तुमको देखने को तरसूं, कहता है दिल ये मेरा। বাবার সঙ্গে খানিক আলাপচারিতা করে একটুখানি বাবার সাথে সময় কাটিয়ে সোজা চলে এলাম গঙ্গার ধারে। গঙ্গার তীর, শান্ত সমীর। এখন ভাটা চলছে যদিও। সবাই স্নান করছে, কিন্তু আমি করব না, কারণ বাড়ি থেকে করে এসেছি। এরকম জায়গায় ফ্ল্যাট কিনে আসল মজা। রোজ সন্ধ্যেবেলা চা খেতে খেতে গঙ্গা দেখা আর অনুভব করা নদীকে। গঙ্গার তীরে খানিকটা সময় কাটিয়ে নিলাম। এপারটা ব্যারাকপুর মায়ের মন্দির আর ওপারটা শ্রীরামপুর। এরপরে চললাম গান্ধীঘাটের উদ্দেশ্যে। হাই সিকিউরিটির চোখ এড়িয়ে চটপট কয়েকটা ছবি তুলে নিলাম এখান থেকে, কিন্তু এখানে ছবি তোলা নিষিদ্ধ। পাশেই ব্যারাকপুর ক্যান্টনমেন্ট। ছাড়ো, বাদ দাও, চলো যাওয়া যাক দাদা বৌদির রেস্টুরেন্ট। ওপরে দাদা বৌদি আছে। এলাম বিখ্যাত দাদা বৌদির বিরিয়ানি খেতে, দেখা যাক কেমন হয়। ব্যারাকপুরের দাদা বৌদির বিরিয়ানির অনেক নাম শুনেছি, তবে প্রথমবার এলাম এখানে। 270 টাকায় ফুল প্লেট চিকেন বিরিয়ানি। বিরিয়ানির যেমনি সুগন্ধ তেমনই তার টেস্ট। কোয়ান্টিটি ভালো, টেস্ট ভালো, রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স ভালো, সব মিলিয়ে দুর্দান্ত। বিরিয়ানি, চিকেন চাপ কিংবা কুল ড্রিঙ্কস সবই এখানে সুন্দর। খাবার দাবার এখানে সুস্বাদু নিঃসন্দেহেই, কিন্তু তবুও মানুষ এখানে খাওয়া উপভোগ করার থেকে বেশি উপভোগ করে ছবি তোলাকে। দাদা বৌদির বিরিয়ানিতে আসবো, বেশ কয়েকটা খাবারের পোজ নিয়ে ছবি তুলব না, তা কি কখনো হয়? এটা দাদা বৌদির ছাদ থেকে ব্যারাকপুর রেলওয়ে স্টেশন দেখা যাচ্ছে। চলো এবার যাব মঙ্গল পাণ্ডের মহাবিদ্রোহের জায়গায়। এটা সেই মঙ্গল পাণ্ডের ঐতিহাসিক জায়গা, যেখান থেকে সিপাহী বিদ্রোহের সূচনা হয়েছিল। ওইদিকে আরও একটা ঘাট আছে,
কিন্তু আমরা এই ঘাটটায় যাব, সোজা সিপাহী বিদ্রোহের প্রেক্ষাপট। অনেক ঐতিহাসিক মুহূর্ত এখানে লুকিয়ে আছে। 1857 সালে সিপাহী বিদ্রোহ এখানে শুরু হলো, তারপরে সিপাহী বিদ্রোহ চলে গেল না আবার ওখানে তোর কানপুরে তারপরে সিপাহী বিদ্রোহ শুরু হলো। ওখানে নানা সাহেব নেতৃত্ব দেয়, তাতিয়া টুপি নানা সাহেব, আর এখানে মঙ্গল পাণ্ডে নেতৃত্ব দেয়। দিস ইজ দ্য জায়গা। গান্ধীঘাট থেকে বাসে করে চলে এলাম মঙ্গল পাণ্ডে ঘাটে। 50 টাকা করে টিকিট কেটে ঢুকে পড়লাম মঙ্গল পাণ্ডে পার্কে। আরে না, এই পার্কে কোনো বিদ্রোহের চিহ্ন নেই। বিদ্রোহকে পিছনে ফেলে এই পার্কে গড়ে উঠেছে প্রেমিক প্রেমিকাদের প্রেম, প্যাশন, উত্তেজনা। ইতিহাসের বিদ্রোহ পিছনে ফেলে মনের তোল পার করা বিদ্রোহকে শান্ত করতে এই গঙ্গার ধারে মানুষ প্রেম করতে আসে। কিছু সরকারিভাবে বৈধ প্রেম, আর কিছু সরকারি অবৈধ। তবে হৃদয় থেকে সব প্রেমই বৈধ, কারণ অনুভূতি ভগবান সৃষ্টি করেছে, তাই প্রেম ঐশ্বরিক। আমি নেহাতি ওদের কাছে বাচ্চা, ছোট, তাই বাচ্চাদের রাইডগুলো নিয়ে খেলা করেই কাটিয়ে দিলাম সারা সময়। আগে বুঝতেই পারেনি যে ওটা কাপেলদের জায়গা, ভুল করে ঢুকে পড়েছি। এখন আমরা যাচ্ছি ধোবিঘাট। ব্যারাকপুরের এই ধোবিঘাট থেকে ওপারে শ্রীরামপুর অবধি লঞ্চ যায়। নদী পার হলেই শ্রীরামপুর, রাজবাড়ি, মহেশের রথ। ওই যে আমাদের ফেরি চলে এসেছে। আমরা এখন ধোবিঘাট যাচ্ছি, ধোবিঘাটে আছি। ধোবিঘাট থেকে যাবো ওপারে শ্রীরামপুর। আমরা ওই গান্ধীঘাটে ছিলাম, আর পাশে ওই দক্ষিণেশ্বরের মন্দির হালকা করে দেখা যাচ্ছে। এই পাশে শ্রীরামপুর চলে এসেছি, এবার ঘুরবো শ্রীরামপুর। রেস্টুরেন্ট রয়েছে, রেস্টুরেন্টের নাম ছুটির ফাঁকে, নৌকার মধ্যে রেস্টুরেন্ট, এমভি ঠিকানা। দূর থেকে দেখে মনে হচ্ছিল লঞ্চ হবে হয়তো, কিন্তু আসলে এটা রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটা পুরো ডেকোরেটেড, আলাদাই ফিল। চলে এসেছি শ্রীরামপুরের বিখ্যাত রাজবাড়িতে। রাজবাড়িতে কিসেরও অনুষ্ঠান চলছিল, তাই বেশিক্ষণ থাকতে পারিনি, বেশি ছবিও তুলতে পারিনি। এখানের রাজবাড়ি এতই বিখ্যাত, মানুষ নিজের পার্সোনাল অনুষ্ঠানেও এই রাজবাড়ি ভাড়া করে। আর সারাক্ষণ তো ডিএসএলআর হাতে ক্যামেরাম্যানদের আনাগোনা লেগেই আছে। আমরা এখন শ্রীরামপুরের মহেশের রথের পাশ দিয়ে যাচ্ছি। এই সেই ঐতিহাসিক মহেশের রথ, যেটা রথ কিছুদিন আগেই পেরিয়ে গেছে, তাই এখনো রথ সাজানোই রয়েছে। শ্রীরামপুর ঘুরে চলে এলাম রিষড়া স্টেশন। স্টেশনে 1 কাপ স্পেশাল চা খেয়ে বিকেল 5:10 ট্রেন ধরে
সোজা বর্ধমান।